এই সুন্দর পার্টি ড্রেসটা পিছনে যত আত্মকাহিনী আছে সব কিছু আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে, আশা করি ভালো লাগবে। এখানে আমি বডি পার্টটা কেটে নিচ্ছি আগে। এটা গ্লিটার ফেব্রিক ছিল, প্লাস জাপানি সিল্ক ছিল ইনার হিসেবে ইউজ করার জন্য। আর গ্লিটার ফেব্রিকের একটাই সমস্যা, সারা ঘরে শুধু গ্লিটারগুলো ঝরে পড়তেছে, মানে যেখানেই যাচ্ছে একদম আমার মাথা থেকে পা পর্যন্ত মনে হয় এই গ্লিটারগুলাই মানে ঝরে ঝরে পড়ছে। মানে এই ড্রেসটা পরলেও মুখের মধ্যেও গ্লিটারগুলো পড়ে, মানে এটার সমস্যা হচ্ছে একটাই, কিন্তু দেখতে সুন্দর ড্রেসটা। তো যা হোক, এখানে অনেক কথা বলে ফেললাম। এখানে আমি কুচি দেওয়ার জন্য কাপড়গুলা ভাঁজ করে নিয়েছি, সিল্ক কাপড় প্লাস নেট কাপড়গুলা। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন, যেটা আমব্রেলা কাঠি 3 কোণা ভাঁজ দিয়েছিলাম ওইটা হচ্ছে যে ক্যান লাগানোর জন্য। তো এখানে আমি গলার পাটটা কেটে নিচ্ছি। এখানে অফ ক্যামেরাতে আমি ডাবল পার্ট করে দিয়েছি গলাতে, যেন একটু ভারী হয় আর কি। একটু দেখেন ক্যানটা লাগিয়ে নিয়েছি এখানে, প্লাস অনেক ঘের হবে, প্লাস সামনের অংশে একটা লেস লাগিয়ে নিয়েছি। সব কিছু থেকে অল্প অল্প ক্লিপ নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যে ড্রেসটার স্টিচ কেমন হয়েছে ওইটা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে জানাবেন কেমন হয়েছে, ওইটাই আর কি। তো এই তো এখানে আমি বডি পার্ট আর নিচে ঘেরের পার্টটা একসাথে জয়েন করে দিচ্ছি। আর আমার মেন সমস্যা সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আগে বলি, হাতাটা সেলাই করে নিচ্ছি, এখানে কুচি দিয়েছি, তারপর হাতের কবজিতে কুচি দিয়ে একটা লেস লাগিয়ে নিয়েছি, চিকন করে লেসটা দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে, এটাই আর কি। তো এই তো সম্পূর্ণ ফাইনাল এটাই দিচ্ছি। তো এখানে সমস্যা হচ্ছে যে চেইন নিয়ে, মানে আমাদের এখানে অনেক খোঁজাখুঁজি করছি, তাও চেইনটা পাই নাই, কোনো মতে কালারটা মিলানো সম্ভব হচ্ছে না। আর আমার পক্ষে দূরে মার্কেটে যাওয়া সম্ভব না মানে এই মুহূর্তে, ওইটাই আর কি। তো যা হোক, কোনো মতে হালকা একটা কালার এটা নিয়ে আসছি, এটা ভিতরে দিয়ে দিব, তেমন বোঝা যাবে না, এটাই আর কি। বেশি করে কাপড় রাখলে চেনটা দেখা যাবে না তেমন। তো কোনো মতে ড্রেসের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তাড়াতাড়ি সেলাই শেষ করলাম। তারপর এই তো টেইলারের দোকানে নিয়ে আসলাম এটা লক সেলাই করার জন্য, যেহেতু আমার কাছে লক মেশিন নেই ওই কারণে। তো এই তো এখানে আমি ওনাকে বুঝিয়ে দিচ্ছি লক করতে হবে। তো উনি দেখে বলতেছে অনেক ভারী, এটা অনেক ফ্লাফি, এখানে ডাবল করে লক সেলাই করতে হবে, কারণ যে বেশি ফ্লাফি। আর টাকাও মানে বেশি চাচ্ছে উনি। তো যেহেতু মানে কোনো দোকানে কর্মী ছিল না, আবার কোনো দোকানে বন্ধ, মানে কোনো মতে পাচ্ছিলাম না। তো যা হোক, এই তো আপনাদের সামনে ফাইনাল রেজাল্ট নিয়ে চলে আসলাম। ম্যাচিং করে একটা হিজাবও সেলাই করে দিয়েছি। তো সব মিলিয়ে কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই জানাবেন। আর একটু লং হয়েছে, ওকে ধরে ধরে হাঁটতে হচ্ছে। তো এই তো ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর হিজাবটাও ম্যাচিং করে দিয়েছি যেন দেখতে একটু ভালো লাগে, এটাই আর কি। অনেক গ্যার হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না সবাই। তো আমার মেয়ে পোজ দিতে পারতেছে না, এটা শিখিয়ে দিচ্ছিলাম। তো আজকের মতো আল্লাহ হাফেজ।